দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে নামাজের পরেই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু শত শত কর্মীরা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় থেকে কিন্তু বর্তমান এই ঝটিকা মিছিলটি কিন্তু পালন করতেছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। ঠিক কোনো কিছুই কিন্তু দামাতে পারতেছে না অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান বাংলাদেশে এই রাজনৈতিক দলটি প্রতিনিয়ত আসলে বার্তা দিয়ে যাচ্ছে যে তারা আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের। কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি। বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র 12 দিন। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনূস মহাজন পারবেন ভেবেছেন? সম্ভব নয়। নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন, ডক্টর ইউনূস যে হবেন না সেটা নিশ্চিত। সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে চলেছে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে জাতিসংঘ কি বলছে, বাংলাদেশের নির্বাচন সামনে রেখে জাতিসংঘ কি বলছে, এটি জানাতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো আপলোড করা হয়, তাই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ফিরে যাওয়ার অনুরোধ করি আপনাদের। মনে আছে আপনাদের, এক রাতে হঠাৎ কিংস পার্টি এনসিপির লাঠিয়াল নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করলেন গাজীপুরে তার উপর নাকি হামলা হয়েছে। এরপর নানা নাটকের মঞ্চায়ন শেষে সরকারি ফরমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের এবং ডক্টর ইউনূসের জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা যে ইউনূস মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর পাপ এবং এই পাপের শাস্তি যে তাকে পেতেই হবে, এই সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার ব্যাখ্যা করছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের। ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তের পর কাগজে কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের। কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? আসুন সেই ব্যাখ্যায় যাই। আমার ধারণা সরকার বিশ্বাস করে না আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সম্ভব। কেন? প্রশ্ন আসতে পারে, সরকার তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল কেন? কারণ ষড়যন্ত্রকারীদের কর্মসূচি বাস্তবায়ন। এই যে ইউনূসের ইন্টেরিম সরকার, সেখানে যারাই আছে তারা নিজেরাই ষড়যন্ত্রী, তাদের পেছনে আছে আরো অনেকেই। এটা মূলত একটা প্রজেক্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহাজন হিসেবে খুলে বসেছেন একটি দোকান। তিনি এর অংশ হয়েছেন মূলত আর্থিক সুবিধা পেতে। আপনারা জানেন তিনি কি কি আর্থিক সুবিধা পেয়েছেন এরই মধ্যে, যদি মনে না থাকে তবু আবার বলি। ক্ষমতা দখলের পর ব্যক্তিগত সাজা এবং মামলা বাতিল করেছেন, নিজের 666 কোটি টাকা কর্মমুকুব করেছেন, গ্রামীণের কর অব্যাহতি পেয়েছেন, সরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে সরকারের শেয়ার 35% থেকে 10% নামিয়ে এনেছেন, গ্রামীণের নামে ভার্সিটি পেয়েছেন, গ্রামীণ ফোনের মালিকানায় টেলিকম বিজনেস পেয়েছেন, মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিস সমাধানের অনুমোদন পেয়েছেন, আরো আছে, আরো অনেক আছে। ডিপ স্টেটের নাম তো আমরা সবাই জানি। এরা সব লোভীকে জড়ো করেছে আর্থিক লাভালাভের হিসাব দেখিয়ে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে এরপর নিজেদের উদ্দেশ্য হাসিলের মতো তারা তাই এখন আসলে উদ্দেশ্য হাসিল করে বেড়াচ্ছেন সবাই। ফিরে আসি আওয়ামী লীগ এবং নির্বাচন নিয়ে। আপনার কি বিশ্বাস হয় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সম্ভব? ইতিহাস কি বলে? ইতিহাসের পাঠে আশ্রয় নিলে বলা যায় সম্ভব নয়। সংসদীয় গণতন্ত্রের সময়ের যদি 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি, বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ থেকে ছিল মাত্র 12 দিন। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনূস মহাজন পারবেন ভেবেছেন? সম্ভব নয়। জুলাই আগস্টের কথা বাদ দিন, গত এক বছরে আওয়ামী লীগ কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন ধারণ করেছে। এটাকে আমার ব্যক্তিগত অনুমান ভাববার কোনো কারণ নেই। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নানা জরিপ এবং তথ্য উপাত্ত এটাই বলছে। আবারও হয়তো আপনারা প্রশ্ন করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, বাস্তবতা কিন্তু অন্য। দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এখন আওয়ামী লীগের প্রতিকূলে নয়। দিন যত যাচ্ছে তত বেশি কোণঠাসা হয়ে পড়ছে ইউনূস মহাজনের ইন্টে না কিছুদিন পরে। আমি জানি না আপনাদের অনেকের হয়তো এখনই মনে হচ্ছে না, নির্বাচনকালীন যে সরকার আসতে
আসতে পারে দেশে, তারা 3 দেশের পরামর্শে মানে রাশিয়া, চীন এবং ভারতের পরামর্শে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করানোতেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। এমনটা হলে 1 ঘন্টার মধ্যে সারা দেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে। খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী লীগ যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশ ছেড়ে পালানোর সুযোগ পাবে না, এই ভয়টা কিন্তু কাজ করে। তখন এই ভয়টা কি অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করে না? করে, আরো বেশি করে। ডক্টর ইউনূস সুস্থ মস্তিষ্কে কখনোই চাইবেন না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনেন, আইনের মাধ্যমে আনেন। কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইজ ভেরি টাফ। কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে, বললাম না যে সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে, আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে, গর্ত থেকে বের হবে, দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে। সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে, আমাদের পিরিয়ডটা শেষ হোক, যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফাড়া কাটুক, ভাই আমি নিতে চাই না। এখন বলে আপনারা কেমনে জানেন? সরকার তো ভাই চিঠি দিচ্ছে, আসলে দিচ্ছে। গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন, অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনূসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর 2024। কত? ডিসেম্বর 2024 রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এখন কি চলতেছে? সেপ্টেম্বর 2025, 9 মাস চলে গেছে। এই 9 মাসের মধ্যে ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিছে? না, দেয় নাই। এই তথ্য আসলো যে 2024 ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি, তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে। না কাশি আমার এমনি আইছে, তবে লাইনটার সাথে কানেক্টেড হয়ে গেল আর কি। আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। বিষয়টা কি আসলে এত সহজ সমীকরণে, সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায়? যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে। সাজানো গোছানো দেশের কথা যদি বলেন তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচক্রীরা তারা বলবেন আহা কি সাজানো গোছানো দেশ ছিল, শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে। কিন্তু আসলে কি তাই? আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন, বিবেক দিয়ে যদি চিন্তা করেন, শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে? না, শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন। এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুলভ্রান্তি আছে। সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা, বেঠিক মানুষদের কাছে টানা, এই ভুলভ্রান্তিগুলোর কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম। কিন্তু গত 16 বছরের শাসনামলে বাংলাদেশের মানুষের জীবনমানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে। এই নিম্নগামিতা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে। এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনূস চলে যাবে, পরশুদিন শেখ হাসিনা চলে আসবে। হ্যাঁ, ইউনূস চলে যাবে মাস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়ে যেভাবে ইউনূসকে মসনদে বসানো হয়েছিল, 1 বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে। যারা বসিয়েছিল, সাম্রাজ্যবাদী শক্তি বলুন, দেশীয় শক্তি বলুন, তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ, সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে, এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে, বাংলাদেশের দায়িত্বে যদি আসে, বিশ্ব তাকে সমর্থন দেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ পুরোমাত্রায় ব্যর্থ। দেশে আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, জঙ্গিবাদের উত্থান। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে, এটি যদি কোথাও দেখতে পান। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক, তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা কেউ বলতে পারবেন না। এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সীমাহীন ব্যর্থতা। অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় অত্যাসন্ন। দেশি বিদেশি পক্ষ, এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল, কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না, এটি হবে না। বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি অন্ততপক্ষে সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, শেখ হাসিনার পতন ঘটানো, বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনূসকে বসিয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই সামরিক বাহিনী ডক্টর ইউনূসের পতন